তো বন্ধুরা এই যে বেরিয়ে পড়ছি দিদি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, মানে সাজুগুজু করে নিয়েছি আর বেরিয়েও পড়েছি আমরা রাস্তায়। তো রাস্তায় এসে তোমাদের কথা মনে পড়লো যে যাচ্ছি যখন তোমাদেরকে একটু দেখিয়ে দেই। ভেবেছিলাম বাড়িতেই দেখাবো তোমাদেরকে, কিন্তু তাই এতটাই তাড়া ছিল যে আর তোমাদেরকে দেখানোর টাইম পাইনি। তো রাস্তায় এসে তারপরে ওর বাবা হচ্ছে একটা জায়গায় দাঁড়িয়ে গাড়ির মধ্যে হাওয়া দিচ্ছে, তো গাড়িটা একটু হাওয়া কমাচ্ছে, তো বলছে একটু হাওয়া দিয়ে নেই। তো বললাম ঠিক আছে দিয়ে নাও। তো তখনই একটু সুযোগ পেলাম তোমাদেরকে দেখানোর। তো এই যে বেরিয়ে পড়েছি সবাই মিলে, মেয়ের পাপা আমি তিনজনেই বেরিয়ে পড়ছি, লোকেই তো তিনটে বাড়িতে, তো তিনজনেই বেরিয়ে পড়ছি। তো ওরা ততক্ষণে হাওয়া দিচ্ছে। আর এখন কিন্তু বাজে সন্ধ্যা 7টা। এটা কিন্তু আজকের ব্লগ নয় আমার, এটা ছিল আমার কালকে সন্ধ্যাবেলার ব্লগ। মানে আমরা যাচ্ছি দিদি বাড়িতে পুজোয় আর কি। কালকে বার পুজো ছিল না, শনিবারের দিন যেহেতু, তো সেই জন্য হচ্ছে যাচ্ছি আর কি। তো দিদি আমাকে সকালবেলা যেতে বলছিল, পারি নাই। তো আসার সঙ্গে সঙ্গে ওরা আমাকে সবাই খেপাচ্ছিল যে হ্যাঁ পূজা শেষ হয়ে আসলি। মানে আসার পরে দেখছি ওদের পুজো কমপ্লিট হয়েছে, সবার প্রসাদ খাওয়া পর্যন্ত শেষ হয়ে গেছে। তো আর কী করবো, মানে আসতেও আমাদের প্রায় মানে 1 ঘন্টার কাছাকাছি লেগে গিয়েছিল, কারণ রাস্তায় প্রচুর ভিড়ভাট্টা ছিল, বৃষ্টি ছিল, তার মধ্যে গাড়ি ঘোড়ার ভিড়ভাট্টা, ফির মিছিল চলছিল, সেই জন্য আসতে অনেকটাই দেরি হয়েছিল। তো মানে যেখানে 45 মিনিট লাগে আসতে, সেই জায়গায় আমার হচ্ছে 1 ঘন্টা প্রায় লেগেছিল। বৃষ্টিও পড়তেছিল, এক জায়গায় দাঁড়িয়েছিলাম, মেয়ে ছাতা টাতা আনি নাই, মেয়ের মাথা ভিজে যাচ্ছিলো, সর্দি লাগার ভয়ে এক জায়গায় দাঁড়িয়েছিলাম আর কি, চিপচিপ করে বৃষ্টি পড়েছিল। তারপরে এসে ঠাকুরকে প্রণাম করে দিদি বললো তুই এসেছিস এখন লাস্টে, তো তোর জন্য আর কি প্রসাদ ধরে রাখবো, তো তোরা খেয়ে নে। তো এই ফল প্রসাদ দিয়েছে, ততক্ষণে আমরা বসে বসে খাচ্ছি, মেয়ের পাপা আমি, আর অনেক লোকজন এসেছিলো, ওরা খেয়ে দিয়ে চলেও গেল। আমি যখন আসলাম তখনও খাচ্ছিল আর কি লোকজন। তো তারপরে যে খাওয়া দাওয়া সেরে একটু বসেছি। আর তার উপরে দেখুন একটা লেটেস্ট ঘটনা ওদের বাড়িতে। মানে হচ্ছে কি বলো তো, এদের বাড়িতে একটা কুকুরের ফার্মার আছে খোলা। কুকুর বলতে হচ্ছে একটা নয়, দুইটা নয়, 6-6টা কুত্তা পোষে ওরা আর কি। মানে আগে প্রথমত একটাই কুত্তা ছিল, তারপরে ওই কুত্তাটার বাচ্চা হয়ে মানে অনেক 6টা হয়ে গেছে। আর মিটি সরকার তো প্রচণ্ড ভয় পেয়ে ওর বাবার ঘাড়ে চড়তেছে, মাথা চড়তেছে, আমার একদম কোলের ভিতরে ঢুকতেছে, মানে ও উকি ঝুঁকি মাঝে। আর কুত্তা যদি একটা কি দুইটা, বাপরে যখন ভুক ভুক করে তো একদম সবাই মিলে দলে দলে ভুকবো। আর একটা কুত্তা দুটো কুত্তা ভুকলে কীরকম, আর সেই জায়গায় 6-7টা কুত্তা যখন একবারে ভুক ভুক করে গায়ে এরকম করবে তো ভয় লাগবে না? এটা যে কারো ভয় লাগবে। বাপরে, মানে এতক্ষণ ওরা কিন্তু মানে একটা ঘরে বন্দি ছিল। তো সবার যখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো ওদেরকে এখন মানে দিদি ছেড়ে দিল আর কি, যে থাকা ওরা একটু, এখন তো লোকজন নেই, এখন ছেড়ে দেই গে, ওরা একটু হাঁটাচলা করুক। মানে যেই না ছেড়ে দিল অমনি একদম এসে ও ছোটু দাদার কেউ কোলে চড়তেছে, কেউ মাথা চড়তেছে। মানে এটা আমার দিদির ছেলে আর এটা আমার দিদি। তো এই হচ্ছে দিদি এখন পান সুপারি বানাচ্ছে মানে আমাদের জন্য। তো আমি তো সেরকম পান সুপারি খাই মাঝে মধ্যে, সবসময় খাইও না। তো বানাইলো, তারপরে পান সুপারি খাওয়া হয়ে গেল। আর দেখুন কুত্তাগুলো ওর ঘাড়ে চড়ে, মাথায় চড়ে, মানে কি যে জ্বালানো। তারপরে আর এই কুত্তাগুলোর যত্ন কিন্তু প্রচুর যত্ন নেয়। এ প্রত্যেক দিন এই ডগিগুলোকে সাবান শ্যাম্পু দিয়ে চান করায়, আর কি খাওয়ানো, ভাত মেখে মেখে খাইয়ে দেয়। মানে কি একটা মানুষের বাচ্চার যেরকম যত্ন নেয়, সেরকম প্রত্যেকটা কুত্তারে ওর যত্ন। আর কুত্তাগুলো খুবই একদম ভালোবাসা বোঝে, মানে ওদের ঘাড়ে মাথায় উঠে কোথাও থাকি যদি আসে সবগুলো একদম ঘাড়ে মাথায় ওঠা শুরু করে দেয়। তো এই হচ্ছে আরও, মানে এখানে তো 4টা দেখা যাচ্ছে, আরও আছে, মানে চকির তলে ঢুকে আছে 2-1 জন। আমি বসে আছি, আমার কেউ পা চাটতেছে, কেউ হাত চাটছে, মানে। আর আমার তো দেখে নিজেরও প্রচণ্ড ভয় লাগতেছিল যে বাপরে কামড় না দিয়ে দেয়, ভয় লাগে না বলো তো? আমরা মানে হঠাৎ করে দেখলে যে কারোই ভয় লাগবে এতগুলো ডগিকে দেখে। আর ওইদিকে বৃষ্টি পড়তেছে, আর জাইম্বু দেখছি বাসন মাজা শুরু করেছে। মানে বাসন বলতে হ্যাঁ, মানে অনেক লোকজন ছিল, অনেক বাসন কোসন হয়েছে। কালকে উনি থাকবেন না, ভাড়ায় যাবেন গাড়ি নিয়ে, তো সেই জন্য হচ্ছে টাইম পাবে না বলে আজকে জাইম্বু ওদিকে বাসন মাজতে। আর ওইদিকে মানে বৃষ্টি পড়তেছে, আকাশ খারাপ ছিপছিপ করে। তো সেই জন্য আমরা বাড়ি যাব, আর ওই জন্য মানে খেয়ে দিয়ে বসে বসে রেস্ট করতেছি। মেয়ের পাপা ওদিকে শুয়ে আছে, আর মেয়ের মাসি ওদিকে বসে বসে আছে, আর এদিকে তো একটা ডগি তো আমার গায়ের মধ্যে একদম পাচ্ছে, তা মাথা দিয়ে শুয়ে আছেন, এরকম একটা ব্যাপার। তো ঠিক আছে, এখনকার মধ্যে এইটুকুই। এখন বাজে 11:30, আমরা এখন বাড়িতে চলে যাব। তো টাটা, বাই বাই।